ডেকে বলে, ও আল্লাহর বান্দা, জানো আমি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর, তুমি তো সেই বান্দা। একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায়, চোখ মিলে যায়। একটা মশার আওয়াজ সহ্য করতে পারো না, একবার কয়েল, একবার অ্যারোসোল, একবার মশারি, এরপরও কানের কাছে গুনগুন না করে। তো 5 ঘন্টার ঘুমের জন্য, 6 ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা, অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা, পড়ে থাকবা সেই ঘরে, পোকা মাকড়ের ঘর, তুমি ঘুমাইবা কেমনে, থাকবা কি? আমার বাপ, আমি থাকবো কিভাবে, আমি থাকবো কিভাবে? বলে ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবেন। ওসিকুম ওয়া ইয়া, আপনাকেও বলছি, আমাকেও বলছি। কোন ঘরে গেলে আমরা সবাই লেফ আর কম্বলের নিচেই তো শুয়ে যাব বাপ। ভাবেন তো, যার মা কবরে, মার কবরে লেফ কম্বল আছে কি যারে আছে এই মুহূর্তে বাপ, আপনি ভাবেন তো। আমার এক পরিচিত মানুষ পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরপরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন কাফন করে দিচ্ছে। কি সাজাইলেন, কার জন্য সাজাইলেন, কি বুঝলেন, কি ভাবলেন? আপনি ভাবেন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা মুলকের 23 নম্বর আয়াত, কুল হুয়াল্লাযী আনশাআকুম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, নবী আমার, বন্ধু আমার, আপনি বলে দেন আমার বান্দাকে, এরা আপনারও উম্মত, এরা আমারও বান্দা। তা আমি তো আপনার কাছে নাজিল করে বললামই, এবার যে আপনারও কথা এটা। তো যখন আপনার বান্দা, আমার বান্দা বুঝবে যে এই কথাটা আল্লাহরও কথা, আমার রসুলেরও কথা, তো এর প্রত্যাখ্যান করার সাহস হবে না, হিম্মত হবে না। কারণ আমি প্রত্যাখ্যান করব কেন? আমি মুসলমান, আমি মুমিন, আমি আল্লাহর কথা ফিরিয়ে দেই কিভাবে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ফিরাইয়া দেই কিভাবে? আর ফিরাইয়া দিলে আমি মুমিন থাকি কিভাবে? কথা বলেন বাপ। এই বাপের দাবি, বিবেকের দাবি। আমরা যারা মুসলমান পরিচয় দেই, আমাদের জিন্দেগীর সবচেয়ে বড় দাবি হলো, আমাদের জন্য উচিত আল্লাহ এবং তার রাসূলের কথাকে গ্রহণ। কিন্তু বড় আফসোসের ব্যাপার হলো, আমি আপনি সবাই সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করি আল্লাহ এবং রাসূলের কথা। সামান্য থেকে সামান্য ব্যক্তির কথাও এক ডাক্তার বলে দিছে, বাঁচতে হলে দিন মিষ্টি খাওয়া যাবে না, 30 বছরের জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিছে। ডাক্তার বলে দিছে বাঁচতে হলে আর চিনি দিয়ে চা খাওয়া যাবে না, আজীবনের জন্য ছেড়ে দিছে। হায়াতে বাঁচতে হয়, আপনাকে তো জাহান্নাম থেকেও বাঁচতে হবে। কথা বলেন না কেন? যেরকম আপনি চাচ্ছেন আমাকে বাঁচতেই হবে, অতএব কষ্ট হলেও মিষ্টি খানা ছেড়ে দিলাম, তা আপনি কষ্ট হলে